মাসুদের মতো ছেলেগুলোকে তৈরি করেছিল। নাহিদ, আসিফ, নুসরাত, তরিকুল, নাজমুল, তাদের মতো ছেলেগুলোকে 5 আগস্ট পর্যন্ত সর্বোচ্চ সাপোর্ট দিয়েছে বিকাশ নূর এই টাকাগুলো নিয়ে। বিকাশ নূর কি করেছিল জানেন? আসিফের যে মোবাইলটা দিয়ে বক্তব্য দিয়েছিল যে আগামী পরশু নয়, আগামী কালকেই হচ্ছে যে ঢাকামুখী শেখ হাসিনার যে গণ আন্দোলনের অগ্রযাত্রা, আপনারা আসবেন। এই মোবাইলটা বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের নেতাকর্মীর দ্বারা কিনে দেওয়া, এটা আপনারা হয়তো জানেন না। 5 আগস্টের পরে হান্নান মাসুদরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে যখন হচ্ছে যে বরণ করতে যাবে এয়ারপোর্টে, এই গাড়ির টাকাগুলো বিকাশ নূরের দলের কর্মী প্রবাসী অধিকার পরিষদের পকেটের টাকা দিয়ে, তিনি কিন্তু আছে এখানে। তো দেখেন 17 বছর কিন্তু এই স্বৈরাচার আমাদেরকে শাসন করে গেছে। আমাদের দেশের অবস্থা খুবই খারাপ অবস্থা। জনাব তারেক রহমান আমারও নেতা না, জনাব তারেক রহমান এমন কোন কাজ করে নাই তাকে জুতা দিয়ে পিটা বলা যাবে, তাকে এটা বলা যাবে, তাকে গালি দেওয়া যাবে, এমন কোন কাজ আমার মনে হয় না এই 6 মাসে তিনি করেছেন। তার জায়গা থেকে তিনি চেষ্টা করছেন দেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায়। আমরা এই 17 বছর আমাদের রুটগুলো, আমাদের প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি, খারাপ অবস্থা। তা আমাদের কি উচিত না যে সরকারি দল, বিরোধী দল একটা ঐক্য গঠন করে কিভাবে দেশকে মিনিমাম এই 5টা বছর এগিয়ে নেওয়া যায় সেটা কাজ করা? আপনারা বলেন। তা আমাদের কিন্তু এই জায়গাটা তৈরি হওয়া উচিত। আমরা যারা প্রবাস থেকে প্রতিনিয়ত রেমিটেন্স দিচ্ছি, আমরা চাই আমাদের দেশটা কিভাবে এগিয়ে যাক সেটা নিয়ে যেন আমরা কাজ করি। কিন্তু আমরা দেখেন বাংলাদেশে তারা নিজেদের মধ্যে নিজেরা, সেটা বিএনপি হোক, সেটা এনসিপি হোক বা জামাত হোক, যারা নিজেরা কাজগুলো করতেছে, এটা কি ঠিক হচ্ছে? কখনোই ঠিক হচ্ছে না। আমাদের এই মুহূর্তে উচিত, পৃথিবীর দেখেন আপনি প্রত্যেকটা দেশ তার জায়গা থেকে অনেক দূরে এগিয়ে গেছে, শুধু আমরা কেন দিন দিন পিছনে চলে যাচ্ছি? কারণ আমরা যুক্তিক সমালোচনা না করে কিভাবে আমরা নিজেদের মধ্যে মারামারি করব, কাটাকাটি করব, এগুলো নিয়ে আমরা ব্যস্ত। আমি তার কাছে অনুরোধ জানাচ্ছি এবং আপনারা যারা আছেন তাদের কাছে, সবার কাছে অনুরোধ জানাচ্ছি কিভাবে আমাদের দেশটা এই মুহূর্তে গঠন করা যায়, কিভাবে ঐক্য হয়ে কথা বলা যায়, সমালোচনা করা যায়, যুক্তিক সমালোচনা, সেটা যেন আমরা করি। আমরা যেন এই মুহূর্তে মারামারি, কাটাকাটি এটা সেটা না করি। কারণ একজন কিন্তু বসে আছে ভারতে, একজন কিন্তু আসার জন্য বসে আছে ভারতে, শুধুমাত্র কোনো একটা ইস্যু তৈরি করতে পারলেই তিনি বাংলাদেশে আসার জন্য রেডি আছে। এই মুহূর্তে তো মারামারি, কাটাকাটি করার আমাদের সময় না। ভারত আমাদের সবসময় পিছনে লেগে আছে, ইসরায়েলের মতো দেশগুলো আমাদের পিছনে লেগে আছে, পশ্চিমা দেশগুলো আমাদের পিছনে লেগে আছে। এই মুহূর্তে আমাদের ঐক্য হয়ে কিভাবে এটাকে ওভারকাম করা যায় সেটা নিয়ে আমাদের চিন্তা করা উচিত। তো আমি আশা করব যে বাংলাদেশের মানুষ যারা বিভিন্ন রাজনীতির সাথে জড়িত আছেন, আপনারা এই মুহূর্তে যুক্তিক সমালোচনার জন্য আমাদের সংসদ আছে। আমরা এই 54 বছরে সংসদ সারাদিন দেখি এমন কোন ইতিহাস ছিল না। সরকারি দল এত সুন্দর একটা সুযোগ দিয়েছে দেখে তো বিরোধী দল কথা বলতে পারতেছে, আবার বিরোধী দলও এত সুন্দর একটা ঐক্য আছে বিধায় তারা কথা বলতেছে। তো সংসদ তো আছে আমাদের জন্য কথা বলার, আমাদের যে দাবিগুলো আছে যারা বিরোধী দল আছে তারা যুক্তির সমালোচনা করে সংসদ উপস্থাপন করবে সারা দেশ দেখতে, আর এটা নিয়ে কিভাবে সরকার কাজ করবে তারা এটা নিয়ে একটা ঐক্য গঠন করে। আমরা কেন নিজেদের মধ্যে বিরূপ মন্তব্য এটা সেটা করতেছি? সরকার তো কাজ করে না ভাই, সরকার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় মন্ত্রী, তিনি সবচেয়ে বেশি কথা বলে সারাদিন। আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী কোনো কাজে দেন না, তাদের তিনি কিন্তু শেষ করি, আমি শেষ করি। আমি কিন্তু বলতেছি যে এই জুলাই গণঅভ্যুত্থানের এই যে সরকার, বর্তমান যে সরকার, তারা কিন্তু বারবার বলতেছে যে আমরা গণঅভ্যুত্থান আমরা পূরণ করব, কিন্তু এখানে তারা যে জিনিসগুলো বলেছে যে
শর্ত আছে যেটা আমরা প্রথমে আমরা বলেছিলাম এই জায়গাটা পরিবর্তন করে বাকিটা আমরা করবো। তারা কিন্তু একবার বারবার বলেছে, তো সেটাকে বাটপারি কথাবার্তা না, বাটপারি কথাবার্তা না, এটা তো এই এটা সমর্থন করে সরকার বাটপারি কথাবার্তা। পারবে না। তারা চেষ্টা করছে, আমি বারবার বলতেছি তারা চেষ্টা করতেছে। আমরা সবাই, আমি কিন্তু সরকারের জন্য না ভাই, আমি আপনাদের মতো একজন মানুষ, আমি বিএনপি করি না। কেন করতে পারবো বললে, So, তাদেরকে কেন জুতা দিয়ে বাড়ি মারবো? সে মারার মতন কাজ করছে। সে মারার মতো কাজ করে নাই, তাকে মারার মতো কাজ করতে দাও। সার্ভিসেরকে গতকালকে দেখলাম, সার্ভিসের যে ছবি দিয়েছে, এটা সাবুদরের ছিল না। এটাও কিন্তু আমি তো অবশ্যই ছাত্রদলের দূর দিচ্ছি, আমি বলতেছি না, আমি কিন্তু দুই দলকে দূর দিচ্ছি যে যারা করতেছে অবশ্যই তারা অন্যায় করতেছে। এই সময়ে আমাদের এগুলো করা উচিত নয়। আমাদের সরকারকে মিনিমাম একটা সময় দেওয়া উচিত, একসাথে কাজ করা উচিত। আমি এই জিনিসগুলো বারবার বলতেছি। বিপিনুর প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ে এমন কোনো খারাপ কাজ করে নাই তাকে এভাবে বিকাশ মূল বলে এটা বলে গাড়ি দিবেন। তাকে সময় দেন, আস্তে আস্তে এসে কিন্তু বলবো যে আপনারা কয়জনে টাকা দিয়েছেন, আমি কিন্তু ভাব করতে পারছি। একজনে কিন্তু প্রায় টাকা দিয়েছে, তারই দলে প্রবাসী অধিকার পরিষদ এমনকি এই ঢাকার মসজিদের মতো মানুষগুলোর জন্য, লাইনের মতো মানুষগুলোর জন্য, আসিফদের মতো মানুষদের জন্য, যারা 5 আগস্টে এক পর্যন্ত 1 লক্ষ 20 হাজার টাকা দিয়ে টাকা তুলে প্রত্যেক মাসে মাসে প্রবাসী অধিকার পরিষদ তাদেরকে টাকা দেওয়া হয়েছে। আপনাদেরও আমরা এখানে বিএনপি, গণ অধিকার পরিষদ, এবিপি, জামাত, মানুষগুলো আছি। আপনারা তাদের সাথে এই যখন বক্তব্য দিবেন, বক্তব্য করার জন্য সৌহার্দ্যপূর্ণ হয়, সবাইকে সম্মান রেখে কথা বলা হয়, এই ঘোষণা আমি আশা করবো আপনারা করার জন্য। আমি অনুরোধ করবো বাংলাদেশে এই মুহূর্তে একটা ঐক্য দরকার, শেখ হাসিনা যেন আবার নাম দিতে পারে, তারা যেন অত্যাচার না করতে পারে। এই সময়টাকে আপনারা সময় দেন সরকারকে, ইনশাআল্লাহ সরকার অনেক কিছু করবে। আমার ভূমিকা বলে মনে করবেন। আসসালামু আলাইকুম।